হাসিনার বিরুদ্ধে। অনেক অল্প বয়সে আমি দেশের জন্য কিছু করতে পেরেছি, এর জন্য আমি অনেক খুশি। আজকে যদি ডক্টর ইউনূস যদি কোনো অপরাধ করেন সেটারও সমালোচনা করার আপনাদের অধিকার আছে। স্বাধীন বাংলাদেশ, 5ই আগস্টের মাধ্যমে আমরা যে স্বাধীন বাংলাদেশ পাইছি, সেই 16 ডিসেম্বরের ফিলিং, সেই ছোটবেলা বাবা মা বলতো যে স্বাধীন বাংলাদেশে সূর্য উদিত হয়েছিল, সেই স্বাধীন বাংলাদেশের সূর্য দেখতে পারা, সেই স্বাধীন বাংলাদেশের সূর্যাস্ত দেখতে পারা, সে এক অন্যরকম অনুভূতি। ওই যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, ওই গানের ফিলিংস আপনারা তখনই পাইবেন যখন আমাদের মতো 1 মাসের লাঞ্ছনা বঞ্চনা স্বীকার করে আমার সামনে আমার ভাইয়ের লাশ পড়ে থাকে, আমার টিয়ার শেলে আমার চোখ টোক জ্বালা করে, আমি রাস্তায় লুটিয়ে পড়ি। এরপরে যখন যে স্বাধীনতার আপনারা আশ্বাস পাবেন ওইটা অন্যরকম। সেই 5ই আগস্টে আমরা সেই স্বাধীনতার সুখ পেয়েছিলাম। জুলাই মাসে যখন আন্দোলন শুরু হয় এই রাজু ভাস্কর্য টিএসসি এরিয়া থেকে, সেই দিন আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগানে টিএসসি একদম মুখরিত ছিল। সেই দিন থেকে রাজপথে থাকা আমাদের, আমি মাহজাবিন আশরাফ মোহনা, বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার দ্বাদশ শ্রেণীর ছাত্রী। অনেক অল্প বয়সে আমি দেশের জন্য কিছু করতে পেরেছি, এর জন্য আমি অনেক খুশি। আজকে সেই শহীদদের স্মৃতিচারণ করি, আজকে আমার সেই ভাইদের কথা মনে করি, আমার সেই বন্ধু বান্ধবদের কথা মনে করি যারা এই কোটা সংস্কার আন্দোলন, দেশ সংস্কারের জন্য নিজের জীবন দিয়েছেন। ওরা তো শহীদের মর্যাদা পেয়ে গেছেন, বেঁচে থেকে আমরা শুধু ওদের কাজের ফলাফল দেখতে পাচ্ছি। এখন আপনারা দেখেন, আজকে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে ওপেনলি আপনাদের সাথে কথা বলতে পারতেছি, আপনারা মিডিয়ারা ওপেনলি সেইগুলো প্রচার করতে পারতেছেন। কেন? আমরা পেয়েছি আমাদের বাক স্বাধীনতা। আপনি এইটাকেই স্বাধীনতা বলবেন? যখন একজন মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পায় তখন সেটাকেই মানুষের বাক স্বাধীনতাকেই স্বাধীনতা বলে। এই যে 15 বছর টু শব্দ করা যাইতো না শেখ হাসিনার বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, আমার বাবা মা বঞ্চিত, আমার ভাই বোনেরা বঞ্চিত। আমার ওই আওয়ামী লীগ ছাত্রলীগ না করলে সরকারি জব পাওয়া যায় না, বিসিএস এ চান্স পাওয়া যায় না, ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় না। সেই জায়গা থেকে উঠে এসে আজকে আমরা সাধারণ নাগরিক হিসেবে, দেশের সাধারণ নাগরিক হিসেবে সরকারের সমালোচনা করতে পারি, সরকারের নামে বলতে পারি, সরকারের বিরুদ্ধে আলোচনা করতে পারি। সবকিছু সম্ভব হয়েছে, আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। সেই শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই শহীদদেরই আজকে স্মরণ করি। আপনারা মিডিয়ারা আপনাদের বাক স্বাধীনতা খুব ফিরে পেয়েছেন। আমি দেখেছি আন্দোলনের সময় মিডিয়ারা খবর প্রচার করেও ডিলিট করত, সেই স্বৈরাচারীর শাসনে তারা এটা করতে বাধ্য হইতো। আমরা মিডিয়াকে দোষারোপ করি না, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেছেন, আমরা জানি। আমরা এখন চাই বাংলাদেশের মিডিয়া যেন স্বাধীন মিডিয়া হয়। সরকারের কোনো ধরনের যদি ত্রুটি থাকে, সরকারের কোনো ধরনের যদি ভুল আপনারা খুঁজে পান, সাথে সাথে সরকারের সমালোচনা করবেন, কেউ বাদ যাবে না। যে এই স্বাধীন বাংলাদেশে অন্যায়ের আশ্রয় নিবে তাকেই আমরা ধরব, তাকেই আমরা সেই অন্যায়ের শাস্তি দেব। আমাদের বাংলাদেশ, আমাদের সাধারণ নাগরিকদের বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো স্বৈরাচার, কোনো অন্যায়ের আর ঠাঁই হবে না। আপনারা ওপেনলি সমালোচনা করবেন, আপনারা ওপেনলি কথা বলবেন, আপনারা আমাদের ভাইদের রক্ত বৃথা যাইতে দিয়েন না। এতে যেই হোক, আজকে যদি ডক্টর ইউনূস যদি কোনো অপরাধ করেন সেটারও সমালোচনা করার আপনাদের অধিকার আছে, আপনারা সমালোচনা করবেন। মিডিয়ারা আপনাদের জায়গায় ঠিক থাকবেন, যেটা আমরা আন্দোলনের শেষের দিকে এসে দেখেছিলাম। সব মিডিয়া জাগ্রত হয় পরে, বিবিসি বাংলা সহ সকল আন্তর্জাতিক মিডিয়া সবগুলা অ্যাওয়্যার হয়েছিল আমাদের অবস্থার। যখন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, আপনারা চিন্তা করতে পারবেন না, আমরা তো জেনজি, আপনারা তো আমাদের জেনজি বলেই জানেন। আমরা আমাদের সবটুকু যে খবর সবটুকুই প্রচার করি ফেসবুকের থ্রুতে। আমরা তখন করতে পারতেছিলাম না, চোখের সামনে ভাইয়ের লাশ পড়েছিল, আমরা বলতে পারি না এখানে একটা লাশ পড়ে আছে, কেউ এসে একটা অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যান। কেউ ধরে না, কেউ টাচ করে না, মেঘে বেঁচে রোদে সুতায় পৌঁছে যায়। এবার হাজারো লাশ কিন্তু অশনাক্ত অবস্থায় দাফন হয়েছে, তাদের ফ্যামিলি জানে না ওরা বাইচা আছে না মইরা গেছে। আপনারা তো আয়নাগরের কথা জেনেছেন, সেই আয়নাগরে বিধ্বস্তভাবে কত মানুষকে হত্যা করা হয়েছে সেটা আপনারা জানেন না। এই হিসাব ওরা দিয়ে যায় নাই, এই হিসাব ওরা দিতেও পারবে না। ওরা লক্ষ লক্ষ মানুষ খুন করেছে এই 15 বছরে। এই জিনিস যেন বাংলাদেশের মাটিতে আর রিপিট না হয়, এটা যেন আর রিপিট হইতে দেয়া না হয়। মিডিয়াদের প্রতি আমার অনুরোধ, আমার ভাইদের রক্ত আপনারা বৃথা যাইতে দিয়েন না।